আল্লাহ পাক হুকুম করেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাও, সালাম জানাও আদবের সাথে। সুবহানাল্লাহ। সকাল বিকাল যে মৌখিক জিকির পীর সাহেবগণ করেন, এটাও জিকির। এটাও কি জিকির? এটাও কোরআনে আসছে। আমার দেশে অনেক বক্তা বলে শুধু আল্লাহ আল্লাহ জিকির, কোরআন হাদিসে নাই। যতদিন আমার উম্মতের মুখে আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ জিকিরে থাকবে, ততদিন কিয়ামত হবে না, হবে না। তাহলে নামাজ জিকির, ওয়াজ করা জিকির, কোরআন তেলাওয়াত জিকির, দরুদ সালাম জিকির, মুখের জিকির সেটাও জিকির। এখন সূরা আনফালে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন? আবার এই কোরআন, এই পুরাটাই জিকির। এটা কি? এটা আমি নাজিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। বলে যে না, কুফরি করছে কাফের বলা যাবে না, আশ্চর্য চুরি করছে চোর বলা যাবে না, ডাকাতি করছে ডাকাত বলা যাবে না, বদমাশি করছে লম্পট বলা যাবে না, কুফরি বলছে কাফের বলা যাবে না। এই সব ভণ্ডগুলো যুগে যুগে যখনই ইসলামের শত্রু নাস্তিক মুরতাদ ব্লগার আর বাতিল পন্থীগণ কুফরি করে, তাদেরকে কুফরির ফতোয়া থেকে বাঁচাবার জন্য এই ভণ্ড মৌলবীগুলো মাঠে নেমেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এই জিকিরের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুফাসসির ইবনে কাসির তার তাফসিরে লিখেছেন, ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। আল্লাহর আইন, আল্লাহর বিধানকে আল্লাহ এখানে জিকির বলেছেন। মুসলিম রাষ্ট্রের মানুষগুলো, শাসকগুলো, নেতাগুলো সব জিকির গ্রহণ করেছে। তারা নামাজ পড়ে, সকাল সন্ধ্যা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু আল্লাহর আইনকে যে আল্লাহ জিকির বলেছেন সেই জিকিরকে গ্রহণ করতে পারে না। যেই দিন মুসলিম দুনিয়ার শাসকগণ, জনগণ নামাজের জিকির, হজের জিকির, যাকাতের জিকির, সকাল সন্ধ্যার জিকিরের সাথে আল্লাহর আইন ও বিধানের জিকিরকে গ্রহণ করবে, সারা দুনিয়া মুসলমানের নেতৃত্বে চলে আসবে। ইন্না ফাতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন ফাযাক্কির। সবগুলো তাফসীর এসেছে ফাইজহুম, হে রাসূল আপনি জিকির করুন। ফাযাক্কির, তাদের মনে করায় দেন, অর্থাৎ তাদেরকে ওয়াজ করেন, উম্মতকে ওয়াজ করেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ করা কি জিকির, শোনা কি জিকির। যদি ওয়াজ ওয়াজ হয়, আওয়াজ না হয়। এখন তামাক দেশে কি বলবো, আর না বলেও তো পারি না, আউল বাউলের দিন শেষ। আউল বাউলের দায়িত্ব নিয়েছে কিছু ফাউল বক্তা। ওদের ওয়াজে কোরআন নাই, হাদিস নাই, আছে বুজুর্গদের বানানো কিছু মিথ্যা গীত, যার সাথে ইসলামের ইতিহাসের কোনো সম্পর্ক নাই। ওটা ওয়াজ না আওয়াজ? যেটা বলেন ওয়াজ না আওয়াজ। এতে হয় কি জানেন, আগে মানুষ ওয়াজে আসলে ঈমান বাড়তো, আর এখন ভণ্ড বক্তাদের ওয়াজে আসলে ঈমান যা আছে ওইটাও যা। ঠিক কিনা? তাহলে নামাজ হচ্ছে জিকির, ওয়াজ করা কি? সুবহানাল্লাহ বলবেন না? এটাও কি জিকির। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর মহব্বতে দরুদ সালাম পড়বেন, সেটাও জিকির। ঠিক কিনা? কেমন জিকির? আল্লাহ পাক হুকুম করেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাও, সালাম জানাও আদবের সাথে। সুবহানাল্লাহ। সকাল বিকাল যে মৌখিক জিকির পীর সাহেবগণ করেন, এটাও জিকির। এটাও কি জিকির? এটাও কোরআনে আসছে। আমার দেশে অনেক বক্তা বলে শুধু আল্লাহ আল্লাহ জিকির, কোরআন হাদিসে নাই। বলে না?
আসেনি এরকম বক্তা? কথা বলে না। বলে পীর সাহেবরা যে সকাল বিকাল মুখে জিকির করে আল্লাহ আল্লাহ, এটা নাই। ওরা তো কোরআনই পড়ে নাই ভালো করে। আল্লাহ পাক এই কোরআনে বলেছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাজকুরিসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। বলেন তো আমার রবের সবচেয়ে বড় নাম কি? তাহলে আল্লাহ আল্লাহ জিকির করার কথা আছে না নাই কোরআনে? হাদিসে নাই? বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। যতদিন আমার উম্মতের মুখে আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ জিকিরে থাকবে, ততদিন কিয়ামত হবে না, হবে না। তাহলে নামাজ জিকির, ওয়াজ করা জিকির, কোরআন তেলাওয়াত জিকির, দরুদ সালাম জিকির, মুখের জিকির সেটাও জিকির। এখন সূরা আনফালে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন? আবার এই কোরআন এই পুরাটাই জিকির। এটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই জিকির, এটা কি কি বলছেন? কোরআনকে কি বলেছেন? নিশ্চয়ই জিকির, এটা আমি নাজিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। এই কোরআনকে আল্লাহ বলেছেন জিক্র, এমন জিকির, রাসূলুল্লাহর এমন মুজিজা, কিয়ামত তক এই কোরআন কেউ পরিবর্তন করতে পারে নাই, পারে না, পারবে না। ঠিক কিনা বলে? আমার কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে মুসলমান। ভারতে কুখ্যাত এক ভণ্ড, তার নামটা নিতে আমার ঘৃণা করে, ওয়াসিম রেজবি নামে এক শয়তান আল্লাহর কোরআন থেকে 26টি আয়াত নিষিদ্ধের জন্য আদালতে মামলা করেছে। আপনারা জানেন সে কোন সম্প্রদায়ের লোক? শিয়া। আমি বহু আগ থেকে কুখ্যাত শিয়াদের কাফের বলে থাকি। যে সম্প্রদায় আল্লাহর কোরআনের 26টি আয়াত নিষিদ্ধ করতে চায়, সেই শিয়া সম্প্রদায় আর ইহুদি সম্প্রদায়ের মধ্যে তো কোনো পার্থক্যই না। আমরা কুলাঙ্গার ওয়াসিম রেজবির মৃত্যুদণ্ড চাই। বাংলাদেশ থেকেও সিংহের মতো গর্জন করে ভারত সরকারকে জানাই দিতে হবে, তোমাদের সাজানো নাটক আমরা বুঝতে পেরেছি। আদালত থেকে যদি রিট খারিজ করা না হয়, বাংলাদেশের মুসলমান এমন আগুন জ্বালাবে তাতে তোমরা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুগণ, মনে রাখবেন শিয়া সম্প্রদায় এটা 12টা ভাগ। কয়টা? মূল দুইটা, একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। একটা বড় রাফিজি আর একটা ছোট রাফিজি। তাদের কি বলা হয়? শিয়া। কি বলা হয়? শিয়া। বড় রাফিজি যারা, বুঝলেন, তারা নিঃসন্দেহে কাফের। আমি কয়েকটা প্রমাণ দিয়ে দিচ্ছি। বড় রাফিজিদের আকীদা, ইরানে যারা আছে, ইরানে তারা বলে, তাদের কিতাব উসুলে কাফিতে এসেছে, ইরতাদ্দান নাসু বা'দা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলী। তাদের আকীদা যে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আলী ছাড়া সকল সাহাবী মুরতাদ হয়ে গেছে। বলেন তাদেরকে মুসলমান বলা যাবে? কথা বলে না।
দ্বিতীয় তাদের আকীদা, এই মিয়া তুমি কি কই মাছ তালাশ করতেছো? কি করো করো কি? যাও তাড়াতাড়ি যাও, জুতা ছাড়াই যাও, নতুবা তোমার প্যান্ট হাফ প্যান্ট সব নষ্ট হবে। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের। ইরান থেকে তারা কোরআন কারীম ছেপেছে, বুঝলেন? ওখানে একটা সূরার নাম লেখছে তারা সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ বলবেন না? 114টি সূরায় ওয়ালায়া নামে সূরা আছে। সেটা কোন সূরা জানেন? সূরা আলাম নাশরা। এই সূরাতে আল্লাহ নাজিল করছেন 8টা আয়াত, তারা ঢুকাইছে একটা আয়াত। শোনাবো? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জা'আলনা আলিয়ান সাহরাক। হযরত আলীর শানে এই একটা আয়াত ওরা ঢুকাই দিয়েছে। আল্লাহর কোরআনে যারা হস্তক্ষেপ করে ওরা মুসলমান না কাফের? বাংলাদেশে কিছু মৌলবী বের হয়েছে এখন মুফতি নামে, তারা কুফরি স্বীকার করে, কাফের বলতে চায় না। এসব হচ্ছে কাফেরেরই খালাতো ভাই। আছে না কিছু মৌলবী? আছে, বলে যে না কুফরি করছে কাফের বলা যাবে না, আশ্চর্য চুরি করছে চোর বলা যাবে না, ডাকাতি করছে ডাকাত বলা যাবে না, বদমাশি করছে লম্পট বলা যাবে না, কুফরি বলছে কাফের বলা যাবে না। এই সব ভণ্ডগুলো যুগে যুগে যখনই ইসলামের শত্রু নাস্তিক মুরতাদ ব্লগার আর বাতিল পন্থীগণ কুফরি করে, তাদেরকে কুফরির ফতোয়া থেকে বাঁচাবার জন্য এই ভণ্ড মৌলবীগুলো মাঠে নেমেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক কিনা বলে? আমার দেশে কিছু মৌলবী আছে আর কিছু নেতা আছে, কথায় কথায় সৌদি আরবের সমালোচনা করে। এদেরকেও মনে রাখবেন ইরানের দালাল, শিয়াদের দালাল। সৌদি আরবের পররাষ্ট্রনীতি মনে রাখবেন, আরবের পররাষ্ট্রনীতি হচ্ছে আরব বিশ্বের 1 নম্বর শত্রু ইসরায়েল, 2 নম্বর শত্রু ইরান। তারা এত জঘন্য কাফের, ইরানের শিয়া সম্প্রদায়, তারা শপথ করেছে তারা যদি কোনোদিন আরব দখল করতে পারে, জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশার রওজায় তারা দোররা লাগাবে। এই রকম কাফের শিয়াদেরকে কোনোদিন মুসলমান মনে করা যায় না, যায় না, যায় না। তারা এত বড় বেয়াদব, হযরত মুয়াবিয়াকে কাফের বলে। হ্যাঁ, ইয়াজিদ বেঈমান, ইয়াজিদকে আমিও কাফের বলি। তাই বলে হযরত মুয়াবিয়া উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী। কেনানের অপরাধে নূহ নবী অপরাধী হন নাই, ইয়াজিদের অপরাধে হযরত মুয়াবিয়া অপরাধী হবেন না। ঠিক কিনা? সেই জন্য ওয়াসিম রেজভী শিয়া সম্প্রদায়ের কাফের বলেই 26টা আয়াত নিষিদ্ধের দাবি তুলেছে। এটার নামটাই মুসলমানের নাম, আসলে হচ্ছে ইহুদির চেয়ে নিকৃষ্ট কাফের। ঠিক কিনা? আবার আমি ফিরে যাচ্ছি। সাউন্ড কি কমে গেছে বাবা? হ্যাঁ, কমে যায়নি তো সাউন্ড? চমৎকার মাইক, সুন্দর মাইক। এই জন্য তোমাকে বলতেছি প্রয়োজন হলে একটু সাউন্ড বাড়াই দিও একটু। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ নামাজকে জিকির বলেছেন, মনে পড়ছে? ওয়াজকে জিকির বলেছেন, দরুদ সালামকে জিকির বলেছেন, ঠিক কিনা? কোরআনকে জিকির বলেছে। এখন প্রশ্ন হলো, সূরা আনফালে আল্লাহ বলেছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওখানে জিকির অর্থ কি? এই জিকিরের কথা বাংলাদেশে আলোচনা করা হয় না। কেন হয় না আমি নিজেও জানি না। এই জিকিরের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুফাসসির
ইবনু কাসির তার তাফসিরে লিখেছেন, ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। আল্লাহর আইন, আল্লাহর বিধানকে আল্লাহ এখানে জিকির বলেছেন। আছে জিকিরের কথা দেশে? নাই। খানকায় জিকিরের কথা আছে, সকাল সন্ধ্যা জিকিরের কথা আছে, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন, এটাকেও আল্লাহ জিকির বলেছেন। সেই জিকিরের চর্চা আমাদের মধ্যে না। এই যে মুসলিম বিশ্বের পতনের মূলে এটা। সমাজ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইন, আল্লাহর জিকির বাদ দিয়ে ইংরেজদের আইন আর জিকিরকে গ্রহণ করছে। কথা বুঝেন নাই? মুসলমানের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চলবে কার আইনে? ওই আইনকে আল্লাহ কি বলছেন? মাশাআল্লাহ, আমার শ্রোতার সাথে আমার সম্পর্ক ভালো আছে, আলহামদুলিল্লাহ। এরকম কোয়ালিফাইড শ্রোতা এত হাজার হাজার লাগে না, 100 হইলে চলে, ঠিক কিনা? আমরা মাছ বাজার চাই না, স্বর্ণের বাজার চাই। আমরা কোয়ান্টিটিতে বিশ্বাসী না, কোয়ালিটিতে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন, সুম্মা আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে ওয়াজের নামে আওয়াজ আর আউল বাউল ফাউলদের বাদ দিচ্ছে। মানুষ এখন আল্লাহর কোরআন শুনতে চায়, হাদিস শুনতে চায়, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা, মুসলিম বিশ্বের পতনের মূলে কি? সুস্পষ্টভাবে মনে রাখবেন, মুসলিম দুনিয়ার, মুসলিম রাষ্ট্রের মানুষগুলো, শাসকগুলো, নেতাগুলো সব জিকির গ্রহণ করেছে। তারা নামাজ পড়ে, সকাল সন্ধ্যা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু আল্লাহর আইনকে যে আল্লাহ জিকির বলেছেন সেই জিকিরকে গ্রহণ করতে পারে না, ঠিক কিনা? 57টা রাষ্ট্র আমাদের। কয়টা রাষ্ট্রে শাসক আছেন যিনি কোরআনের আইনকে মানেন? কথা বলেন। আমি একটা উদাহরণ দিই। একটি বাস মৌলভীবাজার থেকে চট্টগ্রাম যাবে, 40 জন প্যাসেঞ্জার। বাসও খুব দামি বাস। এখন বাংলাদেশে দামি দামি বাস নেমে গেছে, দেখেন না? বাসের পিছনে লেখা থাকে সড়ক পথে বিমানের ছোঁয়া। বাহ, তাহলে আর বিমান লাগে কেন? দরজা নাই, জানালা নাই, ভাঙ্গা চূড়া বাস, তার পিছনে লেখা সড়ক পথে বিমানের ছোঁয়া, ঠিক কিনা? কিন্তু মোস্ট কমফোর্টেবল বাস বাংলাদেশে এখন আছে না? বলবেন আপনি তাহলে হেলিকপ্টারে আর প্লেনে চড়ে এত টাকা খরচ করেন কেন? বাস হলে কি হবে? সড়ক হয় নাই, বিদেশের মতো সড়ক হয় নাই। আমার দরবার শরীফ থেকে চিটাগাং রোড আসতে জ্যামে আমাকে কখনো 2 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 2 ঘন্টা। তাহলে গাড়িতে এসে দিনে মাহফিল করে রাতের মাহফিল ধরা কি সম্ভব? কথা বলেন। তা আমি যে হেলিকপ্টারে চলি, আমার দেখা দেখি এখন অনেক পীর বা বক্তাও শুরু করছে, কিন্তু কথা হচ্ছে আমার এটা বিলাসিতা নয়, এটা প্রয়োজন। এটা কি? প্রয়োজনে আপনি খরচ করবেন, সেটা অপচয় নয়। দিনের পথে খরচ করলে সেটাও সওয়াব হয়ে যাবে। দামি বাস যাবে কই? চট্টগ্রাম। 40 জন প্যাসেঞ্জার, সামনের 20 জন শায়খুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন দেশের সেরা পিশা। বাস ভর্তি 40 জনই আউলিয়ায়ে কেরাম। কিন্তু ড্রাইভার বসানো হলো যাকে, তিনি হচ্ছেন একজন চিরাচরিত ইয়াবাখোর মাতাল। এখন মৌলভীবাজার থেকে বাস চট্টগ্রাম যাবে না মেঘনা পার হওয়ার পর যাবে খালে নয়তো ডালে? কোথায় যাবে? প্যাসেঞ্জার কি সব আউলিয়ায়ে কেরাম, আর ড্রাইভার সাহেব। মনে রেখো মুসলমান, আর 57টি রাষ্ট্রের মালিক আমরা, 200 কোটি মুসলমান আমরা, 70% সম্পদ আমাদের পায়ের তলায়, কিন্তু আমরা এই নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, আমাদেরই রক্ত ঝরছে গুজরাটে, আসামে,
কাশ্মীরে, লিবিয়াতে, সিরিয়াতে, আফগানে, বাগদাদে, তার একটাই কারণ, নেতৃত্বের আসনে যাদেরকে বসিয়েছি তারা কোরআন হাদিস মানে না, পশ্চিমাদের গোলাম, শয়তানের গোলামি করছে। মনে রেখো আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই দিন মুসলিম দুনিয়ার শাসকগণ, জনগণ নামাজের জিকির, হজের জিকির, যাকাতের জিকির, সকাল সন্ধ্যার জিকিরের সাথে আল্লাহর আইন ও বিধানের জিকিরকে গ্রহণ করবে, সারা দুনিয়া মুসলমানের নেতৃত্বে চলে আসবে। আমরা মার খাবো না, তখন মার আটকাবো, ঠিক কিনা বলেন? আমরা সহিংসতার শিকার হব না, দুনিয়া থেকে সহিংসতাকে নির্মূল করে জাদুঘরে পাঠিয়ে দেব, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা বুঝতে পারছেন? এর চেয়ে বেশি বুঝাবার দরকার আর নাই। মুমিন আল্লাহর আইনকে মেনে নেবে। কার আইনকে? তারপর আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর বৈশিষ্ট্য, যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয় তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ভাই ও বন্ধুগণ, কোরআন যে আমার আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, তা তো নিজে আপনি উপলব্ধি করতে পারেন, ঠিক না? অর্থ বুঝে না, ব্যাখ্যা বুঝে না, কোরআন শুনে জাহেল মানুষ মজা পায়, আনন্দ পায়, যেন কলিজা ছিঁড়ে যায় কোরআনের মহব্বতে, ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? মুমিন যখন কোরআন শুনে তখন তার ঈমান কি হয়? তাহলে এখানে একটা প্রশ্ন পাওয়া যায়, ঈমান বাড়ে, ঠিক কিনা? ঈমান কমে। কিন্তু আমাদের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আকীদার কিতাবে এসেছে, আলেমরা পড়ছেন, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না, ঈমান কমেও না। তাহলে কি আমাদের ইমাম আজম কি কোরআন শরীফ বুঝে নেই? কথা বলা। সাহাবায়ে কেরামের পর আল্লাহর কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন আকাশের নিচে ইমাম আজম আবু হানিফা। তিনি কত বেশি কোরআন শরীফ পড়তেন জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানে তিনি 60 বার কোরআন খতম করতেন। একবার তিনি কাবা ঘরে ঢুকলেন, ভিতরে ইমাম আবু হানিফা, যেন তেন কথা, সুবহানাল্লাহ। বুখারীর দাদা ওস্তাদের ওস্তাদ, 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন। সারা জীবন কোরআন হাদিস থেকে ৮১,০০০ মাসালা বের করছেন। ব্যবসার টাকা দিয়া ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম জাফরের মতো 20,000 ছাত্র তৈরি করছেন। আবু হানিফা যে সেই লোক না, আমার দেশে কিছু শিখি আপনি 5 শিকার মৌলবী বের হয়েছে। ইমাম আবু হানিফার ভুল ধরে। কার ভুল ধরে? আছে না? ওনাদের নামগুলো আবার সুন্দর, সব শেখ, তুবাইশ ইবনে খুবাইশ। ওনারা ভুল ধরে কার? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বলের ভুল ধরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার ওস্তাদ ছিল 12শত তাবেঈ, নিজে ছিলেন তাবেঈ। সাক্ষাৎ লাভ করছেন 4 জন সাহাবী, 6 লক্ষ হাদিস জমা করেছেন, 50,000 মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 57 বার হজ আর উমরা করছেন। শেষবার যখন মক্কায় গেলেন, কাবার ইমাম দরজা খুলে দিয়েছেন, তিনি বাইতুল্লাহর ভিতরে ঢুকছেন। যে 2 রাকাত নামাজের নিয়ত করছেন, এক পায়ে দাঁড়াইছেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা থেকে সূরা কাহাফ পর্যন্ত 15 পারা শেষ করলেন।
দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে বাকি 15 পারা শেষ করলেন। 2 রাকাত নামাজ শেষ। এত বড় মুহাদ্দিস, মুজতাহিদ, আবেদ, জাহেদ, একবার দুইবার নয়, ইমাম হাসকাফি দুররে মুখতারে লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে তিনি 100 বার দেখেছেন। 2 রাকাত নামাজ শেষ করে ইয়েতিমের মতো, কাঙ্গালের মতো 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় কাঁদতে লাগছে কাবার ভিতরে। ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহুম্মা মা আবাদা হাদাল আবদুদ দাঈফ হাক্কা ইবাদাতিক ওয়ালাকিন আরাফাকা হাক্কা মারিফাতিক। মালিক, তোমারই নগণ্য গোলাম আবু হানিফা তোমার ইবাদতের কোনো হক আদায় করতে পারে নাই, তবে আল্লাহ তোমারে চিনতে পেরেছে আবু হানিফা। সুবহানাল্লাহ। তিনি কোরআন শরীফ বুঝে নাই, আমরা বুঝছি নাকি? কথা বলেন। মৌলবীদের অবস্থা দেখেন না, সব প্যারালাইজ। 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে লাহনের জলি হবে 70টা, আর হাদিস যদি পড়তে দেন তত গোসল ফরজ। এই সব মূর্খ বক্তা আবার আমাদের সাথে বহস করতে চায়। আমাদের ছাত্রদের ধাক্কা নিতে যাইয়াই সব ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে, আবার আমাদের কাছে বসতে চায়। তো যদি এই সব ভণ্ড বক্তা আমাদের সাথে বসতে হয়, তো দিনরাত কষ্ট করে ছাত্রগুলো কেন পড়ায়? কথা বলেন, কেন পড়ায়? আমারও তো বয়স হয়ে যাচ্ছে। আপনারা দেখেন হুজুর খুব জোয়ান মানুষ, বাহ্যিক খুব ফিটনেস ভালো, কিন্তু মেহনতের কারণে এখন তো ধকল সইতে আর পারি না। দিনে মাহফিল, রাতে মাহফিল, সাংগঠনিক কাজ, দরবার শরীফের কাজ, সব কিছুর পর আমার ছাত্রদের আমি হাদিস পড়াই। আমার ছাত্রগুলোকে সর্বোচ্চ নাহসরফ লোগাতে গুরুত্ব দেই, যেন আরবিতে তারা যথেষ্ট পারদর্শিতা অর্জন করতে পারে। আমার ছাত্র তো আর মক্তবের ছাত্র নয়, এরা এখন কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ ভার্সিটির লেকচারার, কিছু ছাত্র আছে পিএইচডি ডিগ্রির পথে আছে, আলহামদুলিল্লাহ।